প্রথমবারের মতো পটুয়াখালীর কুয়াকাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ মে সকাল ৯টায় কুয়াকাটার শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলায়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর ২ আসনের সংসদ সদস্য আয়শম ফিরোজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, ৩৪৪ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আশরাফুন্নেসা এমপি, ২৯৭ কক্সবাজার আসনের সংসদ সদস্য বেগম শাহিন আক্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী। সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহিবুর রহমান মুহিব গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, আপনারা জানেন যে আমাদের দুর্যোগ মন্ত্রণালয় একটা তৃতীয় মিটিং আজকে আমরা প্রথম কুয়াকাটা করলাম এবং বাংলাদেশে প্রথম এই দুর্যোগ মন্ত্রণালয় একটা মিটিং কুয়াকাটা হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকা বলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে হয়েছে। সামনের দিকে দুর্যোগ মন্ত্রণালয় বাংলা মানব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আছি এবং ভবিষ্যতে এই প্রস্তুতি আমাদের অব্যাহত থাকবে। তা জানেন যে দুর্যোগ মন্ত্রণালয় শুধু দুর্যোগ নিয়ে কাজ করে না, সারা বাংলাদেশে বিজিএফ এবং এই রোহিঙ্গাদেরকে 11 লক্ষ রোহিঙ্গা এবং গ্রাম অঞ্চলে টিআর কাবিকা, আবার রাস্তা, কালভার্ট, সাইক্লোন সেন্টার, বন্যা আশ্রয় কেন্দ্র, এই সমস্তের উপরে আমরা কাজ করে থাকি। সুতরাং আজকে আমরা ভবিষ্যতে আমাদের সারা বাংলাদেশে যে আমাদের যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যেটা হওয়ার কথা সেটা নিয়ে আমরা আলোচনা হয়েছে এবং আগামী বছর আমরা প্রায় 200-র মতো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বাংলাদেশে আমরা নতুনভাবে করব এবং সেই এলাকাগুলি আমরা যাতে ঘূর্ণিঝড় এলাকার মানুষ উপকৃত হতে পারে এমন জায়গা যাতে এগুলি করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বসে এবং এই এলাকাগুলি যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ওই এলাকার মানুষ যাতে উপকৃত হয় এমনভাবে আমরা এই আশ্রয় কেন্দ্রগুলি করব সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি।